খুব সহজেই ঝামেলা ছাড়াই কিভাবে বাসায় তৈরি করতে পারবেন এরকম টক দই, সেই ভিডিও আজকে শেয়ার করব। ভিডিওটি শুরুর আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দই তৈরি করার জন্য এখানে একটা 1 টাইমের গ্লাস নিয়েছি। গ্লাসে খুবই নর্মাল টেম্পারেচারের যে দুধ রয়েছে, লিকুইড দুধটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটার উপর দিয়ে একটা পলিথিনের কাগজ ভালো করে ঢেকে দেব, যাতে করে এখানে কোনো বাতাস অথবা ময়লা যেতে না পারে। তো সেজন্য এখানে একটা রাবারের সাহায্যে মুখটা বন্ধ করে দিচ্ছি। আমরা কিন্তু মিষ্টি দই তৈরি করতেও এই টক দইয়ের প্রয়োজন হয়, সেজন্য টক দই খুবই দরকার। এইভাবে কিন্তু টক দইটা তৈরি করতে পারেন। মিষ্টি দইয়ে যেহেতু এটা প্রয়োজন, সেজন্য এইভাবে তৈরি করতে পারেন, তাহলে আর কিনতে হবে না। তো এইভাবে আমি রেখে দিচ্ছি। পরের দিন সকালবেলা আমি এটা সার্ভ করে দেখাচ্ছি কতটা হয়েছে এবং কতটা জমাট বেড়েছে। তো আমি রাবারটা ভালো করে খুলে নিচ্ছি। খুলে এটার ভিতরটা কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন দুধটা ঢেলেছিলাম এটার উপরে কিন্তু দুধের যে চর্বিটা রয়েছে ওইটা কিন্তু ছিল। তো দেখেন উপরে কিন্তু সেরকমভাবেই রয়েছে। তো উপরের এই অংশটা আমরা, উপরের যে প্রলেপ রয়েছে এটা আমরা সরিয়ে ভিতরে কিভাবে জমাট বেঁধে আছে সেটাই আমি দেখাচ্ছি। তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্টলি হয়েছে। এভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন। যেহেতু টক দই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, তো দোকান থেকে না কিনে এইভাবে কিন্তু হোমমেড তৈরি করতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করতে পারবেন, শুধুমাত্র যদি একটা 1 টাইম গ্লাস থাকে, অথবা যে কোনো একটা বাটিতেও কিন্তু তৈরি করতে পারবেন। এখানে কোনো ঝামেলা নাই। তো টক দইটা আমি এমনিতেই খাওয়ার জন্য তৈরি করছিলাম। তো টক দই যেহেতু একটু তেতো এবং টক লাগে, সেজন্য হালকা চিনি দিয়ে আমি খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল। আপনারাও বাসায় তৈরি করতে পারেন।